এতক্ষণে আপনি হয়তো জেনে গেছেন মায়ানমারের ভূমিকম্পের ব্যাপারে। ম্যাগনিটিউড ছিল 7.7, যার উপর আবার 6.4 ম্যাগনিটিউডের একটা আফটার শকও ফিল করা হয়েছে। হাজারো মানুষের মৃত্যু হয়েছে। ইউএস এর মতে আবার এই নাম্বারটা 10,000 অব্দিও পৌঁছাতে পারে। সো স্বাভাবিকভাবেই ইমিডিয়েটলি ভারত হেল্প করার জন্য নেমে পড়েছে। সাথে চীন আর রাশিয়াও ইনিশিয়েটিভ নিয়েছে হেল্প করার জন্য। এমনকি আমেরিকা, যে দেশ মায়ানমারের উপরে স্যাংশনস লাগিয়ে রেখেছে, সেই দেশের প্রেসিডেন্টও বলেছেন ইয়েস, তারা হেল্প করবে। সো বোঝাই যাচ্ছে কতটা সিরিয়াস সিচুয়েশন। কিন্তু কথাটা হচ্ছে, এই ভূমিকম্পটা হলো কেন? সিম্পল ভাবে বলছি, জেনে নিন। আপনি হয়তো জানবেন যে আজ ভারত যেখানে আছে, মানে ইন্ডিয়ান টেকটনিক প্লেট, সেটা একসময় সুপার কন্টিনেন্ট গন্ডওয়ানার পার্ট ছিল। 20 কোটি বছর আগে আলাদা হওয়া শুরু করে গন্ডওয়ানা থেকে, দিয়ে অ্যাপ্রক্সিমেটলি 5 কোটি বছর আগে ইউরেশিয়ান প্লেটের সাথে জুড়ে যায়। এখনো এই ইন্ডিয়ান প্লেট কন্টিনিউয়াসলি ওপরের দিকে এগোচ্ছে, যার ফলে ভারতের নর্থ ইস্ট, নেপাল আর উত্তরাখণ্ডে মাঝে মাঝেই ভূমিকম্প হয়। মায়ানমারের ক্ষেত্রে 4টে টেকটনিক প্লেট রয়েছে মায়ানমারে, যার মধ্যে ইন্ডিয়ান আর বার্মা মাইক্রোপ্লেটের মাঝে আছে সাগাইং ফল্ট। ইন্ডিয়ান প্লেট এগোচ্ছে নর্থের দিকে, সেখানে বার্মা মাইক্রোপ্লেট এগোচ্ছে রিলেটিভলি সাউথের দিকে। পাশাপাশি ঘর্ষণের কারণে মায়ানমারে এরকম ভূমিকম্প হয়। আর যেহেতু পাশাপাশি ঘর্ষণ, তাই সেরকম এনার্জি রিলিজ হয় না। কিন্তু এই পাশাপাশি ঘর্ষণের কারণেই এপিসেন্টারটা সার্ফেসের খুবই কাছাকাছি হয়, যার ফলে অনেক সময় বেশি ক্ষয়ক্ষতি হয়। মায়ানমারে সেই জিনিসটাই হয়েছে।